আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভাবছি এই ভিডিওটা দেওয়া খুব গুরুত্বপূর্ণ। বিজনেস ভিসা, যারা বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য বিজনেস ভিসা যেতে চান, তাদের জন্য এই ভিডিওটা খুব প্রযোজ্য। আশা করি ইনশাআল্লাহ কিছুটা হলেও আপনার উপকার হবে। বিশেষ কথা, আমার এই চ্যানেলটা শুধু আমার একান্ত বন্ধু বান্ধবের জন্য। এটা কোনো প্রফেশনাল চ্যানেল না, বা এটা দিয়ে আমাকে যে টাকা ইনকাম করতে এমন না। এই চ্যানেলটা করার উদ্দেশ্য হলো যে আমার কিছু ক্লোজ ফ্রেন্ড আছে যারা ম্যান পাওয়ার বিজনেস করেন, তাদের জন্য মূলত দেওয়া। তাদের কাছে বিভিন্ন ধরনের লোকজন আসে, যে তাদের একটু উপকার হয় তথ্যগুলা, তাহলে আমার এই ভিডিও করার সার্থক। দেখেন, বিজনেস বিষয়ে যদি আপনি কোনো দেশে যেতে চান, তাহলে একটু আপনাকে আম, আমরা ধরে নিতে পারি যে আপনি একটু শিক্ষিত মানুষ। যেমন আমাদের ওয়ার্কাররা, বাংলাদেশের ওয়ার্কার লোকগুলো বিভিন্ন দেশে যায়, আমি তাদের সম্মান রেখে বলতেছি, তারা হয়তো একটু পড়াশোনা জানে না, যার জন্য আপনার উপর ডিপেন্ড হয়। যারা বাংলাদেশে বিভিন্ন ধরনের ওভারসিটিজ করেন, ট্রাভেল এজেন্সিগুলো খুলে বসে আছেন, বা রিক্রুটিং এজেন্সি খুলে বসে আছেন, তাদের চমকপ্রদ বিজ্ঞাপন দেখে তারা আসে, বা সত্য মিথ্যা বলে আপনি পাঠিয়ে দেন, লোকটা সাফারার হয়। কিন্তু দুঃখ লাগে, ওই সময়ই আল্লাহ আমাকে মালয়েশিয়া দেখাইছে, সৌদি আরব দেখাইছে, কাতার দেখাইছে, দুবাই দেখাইছে, উজবেকিস্তানে দেখলাম, লন্ডনে দেখছি, জার্মানি দেখছি। অসংখ্য ব্যবসায়ীর সাথে আমার দেখা হয়েছে, বাংলাদেশ থেকে বিজনেস ভিসা করে আইসা তারা এখন সাফারার। কারণ কি? কারণ হলো এজেন্সি তাদেরকে মিথ্যা তথ্য দিয়ে এখানে পাঠাইছে। তো তখন আমি বললাম, ভাই, এজেন্সির দোষ না, আপনার দোষ। আপনি তো শিক্ষিত মানুষ, পড়াশোনা জানেন, তো আপনার উচিত না কোনো একটা কাজ করার আগে চিন্তা ভাবনা করে করা? যেমন ধরেন, একজন মিলেনিয়ার বা একজন বিলেনিয়ার, সে যদি কোনো দেশে ইনভেস্ট করে, সে আগে এক্সপার্টকে হায়ার করে। ওই এক্সপার্টকে দিয়ে সে ওই দেশের সমস্ত তথ্য উপাত্ত নেয়, তারপরে ওই দেশের হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড জানে, তারপরে সে নিজে ভিজিট করে, এবং সে একবার, দুইবার, 10 বার ভিজিট করে, করার পরে সিদ্ধান্ত নিয়ে কেবল বিনিয়োগ করে। তা আপনি ওই লেভেলের না, বা আমি ওই লেভেলের না। আমরা হ্যান্ড টু মাউথ, আমরা হয়তো 1-2 কোটি টাকা ইনভেস্ট করে কোনো দেশে বিজনেস করব, তাই তো? যার জন্য অনেকে আপনাকে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখায়, আর আপনি বিজ্ঞাপনে ভরে চলে আসেন। ভাই, উই ফিল শাই। আমার নিজের জন্য আমার নিজের লজ্জা হয়, কি বলবো আর। আচ্ছা, সামনে বাড়ি সমাধানের পথ কি, যে জন্য ভিডিও করা। সমস্যা তো সবাই দেখাইতে পারে, সমাধানের পথটা হলো মেইন। প্রথম কথা হলো, আপনি যদি কোনো দেশে বিজনেস ভিসা দিতে চান, সেটা আমি আপনাকে না করব। বিজনেস ভিসা না যেয়ে কোনো দেশে আপনি ওয়ার্কার ভিসায় যান। ওয়ার্কার ভিসায় গিয়ে 2-4 বছর থাকেন, সেই দেশের ভাষা বোঝেন, সে দেশের মানুষের কালচার বোঝেন। তারপরে যে বিজনেসটা আপনি করতে চান, আপনার তো মাথা আছে, আপনার পূর্বের এক্সপিরিয়েন্স আছে। ওই দেশের মানুষে আপনি যে বিজনেসটা করতেছিলেন বাংলাদেশে, আর ওই দেশের মানুষ কীভাবে বিজনেসটা করে, বাংলাদেশ এবং ওই দেশের মাঝে আপনি একটা সমন্বয় ঘটে। আপনি মোটামুটি রোডঘাট চিনলেন, মানুষের সাথে ভালো পরিচয় হলো, সম্পর্ক হইল, এবং সম্ভব হইলে আপনি ওই ধরনের ইতে কোম্পানিতে কাজ করেন, চাকরি করেন, তখন আরও কাস্টমারের সাথে পরিচয় হবে। তারপর আপনি সিদ্ধান্ত নেন যে এখন আপনি বিজনেস ভিসা করবেন, এবং যে দেশে আপনি ওয়ার্কার ভিসা যাবেন, ওই দেশে গেলে আপনি বিজনেস ভিসা পাবেন। লজ্জার কিছু নেই ভাই। আমি ওয়ার্কার ভিসা যাব, যেহেতু আপনার টাকা নাই, আপনার 100 কোটি টাকা থাকে, তাহলে আপনি যান। 2-4-5 কোটি টাকা, 10 কোটি টাকা দিয়ে কিছু হয় না। তো ওই জন্য অনেকে বিজনেস ভিসায় আসার পরে যে সমস্যাটা হয়, কেন সে পারে না? কারণ সে রোডঘাট চেনে না, মানুষের সাথে কমিউনিকেট করতে পারে না, এদের কালচারটা বোঝে না, এদের বিজনেসের ভাষাটা বোঝে না। হ্যাঁ, তো বোঝার জন্য তার 2-3 বছর চলে যায়। এই 2-3 বছরে সে লস খায়, তার যা চালান পুঁজি থাকে সব শেষ হয়ে যায়। আরেকটা যে জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো, আপনি যে বিজনেস ভিসা আসেন, প্রতি বছর আপনাকে ভিসা বাড়াইতে হয়, এবং আপনাকে প্রতি বছর আপনার এই বিজনেস কোম্পানির সমস্ত ডকুমেন্টগুলোকে আপগ্রেড করা লাগে, ট্যাক্স এবং ভ্যাট দেওয়া লাগে। সব মিলিয়ে দেখা গেল যে বছর শেষে আপনার জন্য ভালো একটা অ্যামাউন্ট আসছে। এখন আপনি যে বিজনেসটা শুরু করছেন, 1 বছরে আপনি তো এমনি বিজনেস বোঝেন না। পুরানো যে বাঙালি আছে, তারা আপনার ভালো মতো টুপি পরাই দিছে। এখন আপনার ভিসা বাড়িতে 20,000 রিয়াল লাগবে,
কথার কথা আরব দেশ যদি হয়, ইউরোপ হলে 20,000 ইউরো লাগবে বা 15,000 ইউরো লাগবে। এখন আপনি টাকা ম্যানেজ করবেন, ভিসা বাড়াইবেন, না আপনার প্রোডাক্ট কিনবেন, আপনার কাছে তো টাকা নাই। এখন আপনি কি করবেন? দেশে ফোন দিতেছেন, কেউ আপনার টাকা দিতে আসে না বা কারো কাছে নাই, আপনার নিকট আত্মীয় যারা যা ছিল সব দিয়ে শেষ। এখন আপনি সব বাদ দিয়ে কী করলেন? গিয়া কনস্ট্রাকশনের কাজ করা শুরু করলেন, লেবারি শুরু করলেন, যা আপনি জীবনে কোনো দিন করেন নাই। এখন আপনি কান্দেন যে ভাই আমি শিক্ষিত মানুষ, আমি একজনের কথায় তার কথার ভিতরে পড়ে আমি বিজনেস বিষয়ে এসে এনে 2-2.5 কোটি টাকা লস করে হোটেল মোটেল দিয়ে লস টস খায়া এখন রাস্তায় ঘুরি। অসংখ্য লোক আছে। তো ভাই এটা করেন না। উত্তম হলো আপনি ওই দেশে যান, গিয়া কাজ করেন, কাজ করে আগে কিছু টাকা উপার্জন করেন এবং সাথে সাথে আপনি ওই দেশ সম্বন্ধে জানেন, তারপরে আপনি বিনিয়োগ করেন। কারণ আপনার টাকা, ইমোশনালি কিছু করেন না ভাই, বাস্তবতা অনেক কঠিন। যারা এই বিদেশে বিজনেস বিষয়ে আসতে চান, আমি জানি এই ভিডিওটা আমার তারাই দেখেন যারা আমার মতো হ্যান্ড টু মাউথ, মিলিনিয়াররা দেখেন না। মিলিনিয়ারদের হিসাব আলাদা। তারা যদি কোনো দেশে বিজনেস করেন, তারা এক্সপার্ট হায়ার করেন, ওই এক্সপার্ট গিয়ে ওই দেশের সমস্ত তথ্যগুলো নিয়ে আসেন, তারপরে এই মিলিনিয়ারকে সাবমিট করা হয়। উনি ওই হিস্ট্রি অফ ব্যাকগ্রাউন্ড জানার পরে ওই দেশে 2-3 বার যায়, ভিজিট করে, বোঝে, সরকারের সাথে দেন দরবার করে, তারপরে কেবল সে বিনিয়োগ করে। কারণ সে একজন মিলিনিয়ার, তার টাকার খুব দাম আছে। আর আপনার আমার টাকার কোনো দাম নেই, বুঝছেন না? আপনি বিজনেস বিষয়ে এসে আপনার জীবনটা নষ্ট করছেন। আমার দেখা মতে মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, এই বিশেষ করে আপনার পর্তুগাল, ফ্রান্স, লন্ডন, অনেক দেশে কমপক্ষে 20 থেকে 30 হাজার ব্যবসায়ী আসছেন, যারা কোটি কোটি টাকা লস করে এখন মানবতার জীবনযাপন করতে আছেন, দেশও যাইতে পারতেছেন না। সুতরাং 2-1 কোটি টাকা হাতে আছে, কোনো একটা দেশের লোক আপনাকে বিজ্ঞাপন দেখাইলো আপনি বিজনেস করতে এখানে আসেন, আপনার 2 বছরের ভিতরে সিটিজেন পাওয়া যাবেন। ডোন্ট ডু দিস ভাই, ভুল, এটা করেন না। যদি এই ভিডিওটা আপনার জন্য এতটুকু উপকার হয়, তাহলে আমার সার্থকতা। আক্কল মানের অল্পই যথেষ্ট। আর আপনি ব্যাক করলে হন, তাহলে আপনার জন্য এই ভিডিও না। ভালো থাকবেন।